আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আমরা দেখেছি যে আমরা যেই সপ্তাহটা ফেলে আসলাম সেই সপ্তাহের একেবারে শেষের দিন বৃহস্পতিবার, সেদিনকে মার্কেটটা বেশ একটু ভালো গিয়েছে। 92 পয়েন্ট প্লাস গিয়েছে, টার্নওভার হয়েছে 778 কোটি টাকা। তো সব মিলিয়ে আমরা যেই সপ্তাহে দেখলাম যে প্রথম দিক থেকে যে একটা কারেকশন চলছিল, সেই কারেকশন থেকে কিন্তু কিছুটা হলে পরও একটা টার্ন ব্যাক করেছে আসলে মার্কেটটি। যেই টার্ন ব্যাকটাতে আসলে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন তারা কিন্তু আবার নতুন করে আবার আশার আলো দেখছেন। তো আশা করব যে ঠিক শেষ বৃহস্পতিবার ঠিক যেভাবে মার্কেটটা একটা ভালো অবস্থানে ছিল, আমরা সামনে যে সপ্তাহটা আসতে যাচ্ছে রোববার থেকে, সেই সপ্তাহতেই আমরা মার্কেট একটা ভালো একটা অবস্থানে দেখব, এমনটাই কিন্তু প্রত্যাশা থাকবে। আর আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে মাল্টি সিকিউরিটিজের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা। আপনারা অনেকেই চিনে থাকবেন মাল্টি সিকিউরিটিজ একটি আসলে শীর্ষ ব্রোকারেজ হাউসদের মধ্যে অন্যতম। সেই ব্রোকার হাউসের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো কি কি ব্যবস্থা নিতে যাচ্ছে এই বিষয়ে আজকে আসলে বিস্তারিত আলোচনা করব আজকের ব্লগে। তো ইন্ট্রোর পর আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল কাইট টিভি অথবা আমার ফেসবুক পেজ কাইট টিভিতে আসার জন্য। তো যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে আপনি ভিডিওটি আমার ফেসবুক পেজ কাইট টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই এই কাইট টিভি পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। আর বরাবরের মতো সেই সুযোগ তো থাকছেই যে স্ক্রিনের নিচে কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাচ্ছেন, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্টক মার্কেট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে। তবে অবশ্যই SMS এর মাধ্যমে বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। তো আমরা একেবারে মূল টপিকে চলে যাই যে মাল্টি সিকিউরিটিজের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা। দেশের শীর্ষতম ব্রোকারেজ হাউস মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বিরুদ্ধে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। এসব ব্যবস্থার মধ্যে রয়েছে IPO, RPO, QIO কোটা স্থগিত রাখা, প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন স্থগিত রাখা, স্টক এক্সচেঞ্জ শেয়ার বেচাকেনার মার্জিন লিমিটেড ফ্রি লিমিট স্থগিত রাখা। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম তদন্তে BSE গঠিত তদন্ত কমিটির কাজে বাধা দেওয়া ও অসহযোগিতার অভিযোগে এ ব্যবস্থা নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 22 আগস্ট BSEর এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। BSEC সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র অনুসারে মাল্টি সিকিউরিটিজ অ্যান্ড সার্ভিস লিমিটেডের সম্মানিত গ্রাহক হিসেবে বড় আকারে ঘাটতি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তে গত জুলাইয়ে BSE একটি কমিটি গঠন করে। কমিটির সদস্যরা গতকাল বুধবার মাল্টি সিকিউরিটিজের অফিসে পরিদর্শনে যায়। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত কর্মকর্তাদের যে কমিটি রয়েছে সেই কমিটিকে কোনো সহযোগিতা করেনি, এমনটাই কিন্তু দাবি করেছে কমিটির সদস্যরা। এমনকি কমিটির কর্মকর্তাদের কিছু নথিপত্র সরবরাহ করার জন্য অনুরোধ জানালে তা দিতে অস্বীকৃতি জানায়। কমিটিটি ব্রোকারেজ হাউসের ব্যাক অফিস সফটওয়্যার দেখতে চাইলে তাও দেখতে দেওয়া হয়নি। কমিটি ওই ব্রোকারেজ হাউসের গ্রাহকদের অর্থ ও শেয়ারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এছাড়া ব্রোকারেজ হাউসটির দুই কর্ণধার চৌধুরী নাফিস শারাফাত ও হাসান তাহের ইমামের কোনো সন্দেহজনক লেনদেন আছে কিনা সে ব্যাপারেও অন্ধকারে রয়েছে কমিটি। এই বাস্তবতায় বিনিয়োগকারী ও বাজারের স্বার্থে নিচের ব্যবস্থাগুলো নিয়েছে BSEC। 1 নম্বরই রয়েছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ব্রোকারেজ হাউসটির ফ্রি লিমিট সুবিধা স্থগিত থাকবে। দ্বিতীয়, শেয়ার হোল্ডারদের হিসেবে দুই স্টক এক্সচেঞ্জ থেকে প্রতিষ্ঠানে যে লভ্যাংশ পাওয়ার কথা সেটি স্থগিত থাকবে। ব্রোকারেজ হাউসটির পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত IPO, RPO ও QIO কোটার কোনো সুবিধা পাবে না বা এলিজিবল ইনভেস্টর কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে
কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবে না। স্টক ব্রোকার ও ডিপোজিটর, যেটাকে আমরা আসলে ডিপি বলে থাকি, এর লাইসেন্সের নবায়ন সুযোগ পরবর্তী নির্দেশ না পর্যন্ত স্থগিত থাকবে। পঞ্চম, ব্রোকারেজ হাউসটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কোনো শাখা বা ডিজিটাল বুথ খুলতে পারবে না। ব্রোকারেজ হাউসটি 2 কর্ণধার চৌধুরী নাফিস শারাফত ও হাসান তাহের ইমাম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক জালাল একরামুল কবিরের সব বিয় হিসেব স্থগিত থাকবে। সম্মানিত গ্রাহক হিসেবের ঘাটতি সমন্বয় করার পর স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ কমপক্ষে 1 বছর প্রতিষ্ঠানটিকে নিবিড় মনিটরিংয়ে রাখবে। আসলে আমাদের পুঁজিবাজারে একটা বড় স্টক হোল্ডার কিন্তু আমাদের যারা স্টক ব্রোকার রয়েছে তারাই। তো তাদের হাত ধরে কিন্তু আসলে আমাদের বিনিয়োগকারীরা আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করে থাকে। তো সেই জায়গায় যদি একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়, সেখানে কিন্তু এই প্রভাব কিন্তু আমাদের পুঁজিবাজারের উপরে এসে পড়বে। তো সেই কারণেই এটি অবশ্যই একটি বড় চ্যালেঞ্জের বিষয় যে আমাদের যারা বড় বড় স্টক হোল্ডার রয়েছে ব্রোকার হাউসের মতন, আর যেটা হচ্ছে শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস যেগুলো রয়েছে সেগুলোর বিষয়টা আরও বেশি সতর্ক থাকতে হবে আমাদের। তো নয়তোবা আমাদের বিনিয়োগকারীরা যেই আশা নিয়ে আবার পুঁজিবাজারে ফেরত এসেছিল, সেই আশার কিন্তু আবার ভেঙে যাবে তাদের কাছ থেকে, এবং তারা আবার কিন্তু এই হতাশার মধ্যে পড়ে যাবে। তো আসলে আমরা জানি যে আমাদের বিনিয়োগকারীরা কিন্তু আমাদের পুঁজিবাজার নিয়ে বেশ অনেকটা শঙ্কিত রয়েছেন। তো তার মধ্যে যদি আবার নতুন করে এসব ব্রোকার হাউসের এই সকল সমস্যাগুলো আমাদের সামনে উঠে আসে, তবে অবশ্যই এটা আসলে বাজারের জন্য খুব একটা বেশি ভালো খবর নয়। তবে সবচেয়ে আশার বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, যারা এই পুঁজিবাজারে অভিভাবক হিসেবে কাজ করে, তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে, এবং সজাগ দৃষ্টি রেখেছে বলেই এমন বিষয়গুলো তারা কিন্তু তাদের দৃষ্টিতে উঠে আসছে, এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দায়িত্বশীলতার সাথে এই সকল মনিটরিং করছে। যেমনটি আমরা দেখলাম যে মাল্টি সিকিউরিটিজের ক্ষেত্রে যখনই তারা তাদের কাছ থেকে সহযোগিতা পায়নি, তার বিরুদ্ধে কিন্তু এই সকল ব্যবস্থাগুলো মানে অলরেডি তারা নিয়ে নিয়েছে। তো এমনভাবে যদি আমাদের পুঁজিবাজারে যারা নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে তারা যদি সজাগ দৃষ্টি রাখে, তবে আসলে আমাদের এই পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে যেমন সময় লাগবে না, এই পুঁজিবাজারে যে সকল ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো কিন্তু এক এক করে কেটে যাবে। তো এমনটাই প্রত্যাশা করব, আমাদের পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রত্যাশা রেখে আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। তবে খুব অল্প সময়ের মধ্যে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে স্টক মার্কেট রিলেটেড যে কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।